বন্ধুরা, মোয়াজ্জেম নূর গ্রেপ্তার হয়েছেন। আপনাদেরকে প্রশ্ন করছি, তাহলে মামুনুল হক এখন পর্যন্ত কেন গ্রেপ্তার হলেন না? দুজনেরই তো গ্রেপ্তার হওয়ার কথা, তাই না? আমার প্রশ্ন হচ্ছে, যখন মামুনুল হক বলছে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ হয়ে যাবে কারবালার প্রান্তর, বয়ে যাবে রক্তের বন্যা, এই যে উস্কানিমূলক বক্তব্য মামুনুল হক দিয়েছেন, সেজন্য সে দায়ী, তাকে কেন গ্রেফতার করা হলো না? আমরা দেখলাম যে সাতপন্থীর যে নেতা মোয়াজ্জেম নূর গ্রেপ্তার হলেন, কিন্তু জুবায়েরপন্থীর যে নেতা, যে কিনা মামুনুল হক, যে কিনা উস্কানিদাতাদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে এখন পর্যন্ত গ্রেফতার কেন করা হলো না? আমরা দেখতে পাচ্ছি একটা বিষয়, যে তাকে নিয়ে হাসনাত আবদুল্লাহ খুব প্রশংসা করছেন, তার পক্ষ নিয়ে কথা বলছেন, জুবায়েরপন্থীদের পক্ষ নিয়ে কথা বলছেন সমন্বয়কারীরা। আমার প্রশ্ন, এই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা সমাধান করতে যাচ্ছে এই সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে যে মারামারি, তাদের যে দ্বন্দ্ব, সেখানে যে হত্যাকাণ্ড, এই যে বিষয়গুলার, সেগুলোর সমাধানকারী হতে যাচ্ছে হাসনাত এবং সার্জিস আলম। কারণটা কি? এবং শেষ পর্যন্ত দেখলাম যে তারা দুজন সমন্বয়কারী, তারা মামুনুল হকের পক্ষ নিয়ে কথা বলছে এবং তারা জুবায়েরপন্থীদের পক্ষ হয়ে কথা বলছে, তারা সাতপন্থীদের বিরুদ্ধে কথা বলছে। তো প্রশ্ন হলো, এখানে যেভাবে তারা কারবালার প্রান্তর বানাতে চাচ্ছে, রক্তের বন্যায় ভাসিয়ে দিবে বলে এই ধরনের উস্কানি দিচ্ছে মামুনুল হক, তাকে কেন এত বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে? বন্ধুরা, এই উত্তরটাকে আপনারা জানেন? জানলে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা বিষয় অ্যাড করতে চাই, আমি দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি বিশেষ একটা প্রায়োরিটি ছলে মামুনুল হকের পক্ষে কথা বলার চেষ্টা করছে, এই ধরনের একটা এক্সপ্রেশন আমি দেখতে পেলাম। এবং তাদেরকে দেখতে পেলাম যে সাতপন্থীদেরকে, যারা ইজতেমার মাঠে আছেন, তাদেরকে শুরুতেই চলে যাওয়ার জন্য বলছিলেন ইজতেমার মাঠ থেকে, বাট জুবায়েরপন্থীদের ব্যাপারে তারা এতটাই সিরিয়াস নয় যতটা সিরিয়াস তারা সাতপন্থীদের সরানোর ব্যাপারে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে প্রবলেম ক্রিয়েটকারী যে দুটা পক্ষ, যেভাবে তারা মারামারি করেছে, আগুন দিয়েছে সাধারণ মানুষের বাড়িতে, এবং 4 জনের খুনের ঘটনা হয়েছে, মোর দেন 100% আপনার ইনজুর্ড হয়েছে, এই বিষয়টাকে কেন অনেকাংশে পক্ষপাতিত্ব করা হচ্ছে? মামুনুল হককে কেন মাথায় নিয়ে নাচার চেষ্টা করছে সমন্বয়কারীরা? এই যে একটি বিষয়। আবার দেখলাম যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাও মামুনুল হককে একদম বগলের মধ্যে রেখে বয়ানবাজি করছেন। বিষয়টা কি? এখানে গুমরটা কোথায়? আপনারা যদি জেনে থাকেন কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।